Okay, so students, we are going to discuss about the number systems in the maths. Okay, so first এইদিকে নজর দাও। দেখো এখানের মধ্যে বেশ কয়েকটা সার্কেল আমি ড্র করেছি, যে সার্কেলের মধ্যে ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, ইন্টিজার্স, রেশিওনাল নাম্বারস, ইরেশিওনাল নাম্বারস এন্ড রিয়েল নাম্বারস বলে লোকেট করা আছে। দেখো ফার্স্ট যে সার্কেলটা রয়েছে সেখানে দেখো ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বারসে 1 2 3 4 ডট 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 ইনফিনিটিভ সাইন দেওয়া রয়েছে, যেটার মানেটা হচ্ছে কি এখানে দেখো ন্যাচারাল নাম্বার, যেটাকে আমরা বাংলায় বলি স্বাভাবিক সংখ্যা। ন্যাচারাল নাম্বারস are the positive integers starting from 1 and going up to the infinity, 1 2 3 4 5 6 7 8 একদম ইনফিনিটি অবধি। অর্থাৎ কি বোঝাচ্ছে, ন্যাচারাল নাম্বার হচ্ছে বাস্তবে আমরা যে সমস্ত সংখ্যাগুলোকে কাউন্টিং করার জন্য ব্যবহার করে থাকি। যদি আমার কাছে বলা হয় যে কটা পেন রয়েছে, আমি বলবো না যে আমার কাছে 0টা পেন আছে, আমি হয় বলবো আমার কাছে পেন নেই, না হলে আমি বলবো যে আমার কাছে যে পেনটি আছে সেটি একটি অথবা দুটি অথবা তিনটি অথবা চারটি। তাহলে আমার কাছে যদি এইরকমটা হয়ে থাকে তাহলে ন্যাচারাল নাম্বারস আর দা পজিটিভ ইন্টিজার্স। আমি কোনোদিন নেগেটিভ নাম্বারও কিন্তু বলবো না যে আমার কাছে -1 পেন আছে বা -15 টাকা রয়েছে, এটাও কিন্তু আমরা কখনো বলবো না। তাহলে আমরা যে জিনিসটা বলবো সেটা হচ্ছে সবসময় পজিটিভ ইন্টিজার্স বলবো, ধনাত্মক সংখ্যা বলবো। তাহলে সেই পজিটিভ ইন্টিজার্স স্টার্টিং ফ্রম দ্য 1 and going up to the infinity, অর্থাৎ ইনফিনিটি পর্যন্ত আমরা এগিয়ে যেতে পারি। কারণ অসীম যেখানে আমাদের চিন্তাধারার বাইরে সেই জায়গার মধ্যে কিন্তু নাম্বার আছে, তাহলে এখানে 1 2 3 4 সবগুলো কিন্তু পজিটিভ হয়। তারপরে দেখো এইখানেতে হোল নাম্বার রয়েছে, যে হোল নাম্বারের মধ্যে ইনক্লুডিং 0 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত রয়েছে। এখানে হোল নাম্বারের মধ্যে দেখো কি ডেফিনিশনটা আছে, হোল নাম্বারস আর দ্য বেসিক পজিটিভ নাম্বারস used for counting but starting from 0 1 2 3 dot 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 infinity. They don't contain any fraction, decimals or negative values. আচ্ছা, এবার এখানের মধ্যে বলে রাখি ফ্র্যাকশন, ডেসিমাল কি জিনিস। ফ্র্যাকশন মানে হচ্ছে কি, দেখো 1/1 যদি এরকম নিউমারেটর বা ডোমিনেটর থাকে, বা ডেসিমাল মানে হচ্ছে পয়েন্ট দিয়ে যদি কোনো কিছু থাকে 2.5 সামথিং এরকম যদি থাকে, সেইগুলো কিন্তু এখানে হবে না। শুধুমাত্র তাই নয়, এখানে যদি কোনো নেগেটিভ সাইন অর্থাৎ -1 -2 -3 ইত্যাদি এইগুলো কিন্তু এখানের মধ্যে আসবে না। তাহলে হোল নাম্বার আমাদের কি কন্টেইন করবে, হোল নাম্বারের মধ্যে আমরা বেসিক্যালি একটা ইনক্লুড করছি, সেটা হচ্ছে 0। অর্থাৎ আমরা এখানে ন্যাচারাল নাম্বারে 0 থেকে কাউন্ট করি, 1 থেকে কাউন্ট করে ইনফিনিটি পেয়ে গেছি, আর হোল নাম্বারের মধ্যে আমরা 0 থেকে কাউন্ট করে ইনফিনিটি অবধি যাচ্ছি। তাহলে 0 থেকে কাউন্ট করে ইনফিনিটি অবধি যাওয়া সেইটা বলা হবে কি হোল নাম্বার। The definitions of whole numbers are the basic positive numbers used for counting by starting from 0 1 2 to infinity. They don't contain any fractions, decimals or negative values. Okay, তো নেক্সট এখানে দেখো এই হোল নাম্বারের পরে রয়েছে কি ইন্টিজার্স রয়েছে। এই ইন্টিজারটা কিন্তু হোল নাম্বারের ন্যাচারাল নাম্বারকে টোটালটাকে কিন্তু নিয়ে কাজ করছে। এই ইন্টিজারের মধ্যে দেখো দেখতে পাচ্ছ এখানে -1 -2 -3 রাখা আছে, আর এদিকে দেখো 1 2 3 এগুলো রাখা আছে। তাহলে ইন্টিজার কিন্তু 0 হতে পারে। তাহলে এইখানে ইন্টিজারের মধ্যে আমরা কি ঢোকালাম, ইন্টিজারের মধ্যে আমরা ঢোকালাম মাইনাস বা নেগেটিভ সাইনের যে সমস্ত নাম্বারগুলো আছে সেইগুলোকেও ইনক্লুড করলাম ইন্টিজার। And integer is the whole number that can be positive, negative or 0 but cannot be fraction, decimal বা ফ্র্যাকশন হবে না। বাট সমস্তগুলো ইন্টিজার যেগুলো আছে সেগুলো কি হবে, হোল নাম্বার মধ্যে ইনক্লুড থাকছে, তার সঙ্গে কি হচ্ছে নেগেটিভটাও থাকছে। অর্থাৎ আমরা এতক্ষণ ধরে এই দুই জায়গায় শুধু দেখেছি পজিটিভ নাম্বার, এখানে দেখলাম 0 ইনক্লুড করলাম বা 0 ইনক্লুড করলাম, এখন এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে নেগেটিভ নাম্বারটাকেও আমরা ইনক্লুড করছি। তাহলে নেগেটিভ নাম্বারটাও যখন আমরা ইনক্লুড করছি, দেখো -1 -2 ইনক্লুডিং 0 +1 +2, -1 -2 +1 +2 ইনক্লুডিং 0, অর্থাৎ 0 কে নিয়েও কিন্তু আমরা যাচ্ছি, এটাকে বলা হচ্ছে ইন্টিজার। এর পরবর্তী পর্যায়ে আমরা যদি দেখি এই ইন্টিজারের বাইরে একটা জায়গা রয়েছে যেটাকে বলা হবে রেশিওনাল নাম্বার। রেশিওনাল নাম্বার মানে রেশিও দুটো নাম্বারের মধ্যে রেশিও দেখাচ্ছে, সেটাকে বলা হবে রেশিওনাল নাম্বার, যেখানটাকে আমরা এক্সপ্রেস করি p/q, যেখানে p/q এর মধ্যে এই p হচ্ছে নিউমারেটর এন্ড এই q হচ্ছে ডিনোমিনেটর। এই qটা নট ইকুয়াল টু দ্য 0। এবার এইটার আমরা ডেফিনিশনটা দেখব রেশিওনাল নাম্বার। রেশিওনাল নাম্বারের মধ্যে রেশিওনাল নাম্বার ইজ এনি নাম্বার দ্যাট ক্যান বি expressed as a fraction or ratio of two integers. দুটো নাম্বার, দুখানের নাম্বার, সেই নাম্বারটা কি হবে, সেই নাম্বারটা ইন্টিজার নাম্বার হতে পারে, অর্থাৎ নেগেটিভ, পজিটিভ, ইনক্লুডিং 0 সমস্ত কিছু হতে পারে। সেইগুলো হয়ে আমাদের কি হবে বোঝাবে, কিন্তু সেটা কি হবে একটা ফ্র্যাকশন আর ডেসিমেলের উপরে থাকতে পারে সম্ভাবনাটা বেশি।
এবং সেখানে where the denominator is not equal to the 0, ঠিক আছে? তাহলে এখানের মধ্যে আমরা যে জিনিসটা দেখতে পেলাম, যেটা আমাদের নিচে থাকবে অর্থাৎ ডিনোমিনেটর যেটা আমাদের থাকবে সেই ডিনোমিনেটরটা কিন্তু 0 এর সঙ্গে ইকুয়াল হবে না, কোনোভাবেই ইকুয়াল হবে না। এই জন্য আমরা এইখানটায় যদি দেখি আমরা এক্সপ্রেস করছি এইভাবে 1 এর 2 1 এর 3 1 এর 4 এইভাবে কিন্তু আমরা ব্যবহার করছি। এখানে আরেকটা কথা বলে রাখি, রুট ওভার অফ 4 সেটা কিন্তু করলেও এরকমটা হবে, কারণ 2 মাল্টিপ্লাই উইথ 2 ইকুয়াল টু 2 বেরিয়ে আসে। কারণ আমরা যখন রুট থেকে যখন আমরা দেখি রুটের ভিতরে যদি নাম্বারটা ডুয়াল থাকে সেখান থেকে কিন্তু একটা সিঙ্গেল নাম্বার বেরিয়ে আসে। এই রকম ভাবে আমরা যদি রুট 25 করি তাহলে সেই 25 টাকে কিন্তু আমরা 5 মাল্টিপ্লাই উইথ 5 এর মধ্যে থেকে এবং সেখান থেকে একটা 5 অনলি বের করে নিয়ে আসবো। এইটা দেখো প্লাস 5। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখা উচিত, রুটের ভিতরে থাকলে কিন্তু সেটা প্লাস অথবা মাইনাস উভয়ই হতে পারে। তো সেটা আমরা দেখি, যেটা আমরা লিখি প্লাস মাইনাস আবার হবে এইরকম। তো সেটা প্লাস অথবা মাইনাস যাই হোক না কেন সেটা কিন্তু আমাদের এই রেশিওনাল নাম্বারের মধ্যেই পড়বে। কেন রেশিওনাল নাম্বারের মধ্যে পড়বে? কারণ এই 5 নিচে কিছু না থাকা মানে এর নিচে কিন্তু 1 আছে, এর নিচে কিন্তু 1 আছে। তাহলে এখানে যদি আমরা বলি তাহলে এটা হচ্ছে আমাদের নিউমিনেটর আর এইটা হচ্ছে নিউমিনেটর আর এইটা হচ্ছে আমাদের ডিনোমিনেটর, এটা হচ্ছে আমাদের ডিনোমিনেটর, ঠিক আছে? তাহলে এখানে মধ্যে থেকে আসছে, কিন্তু আমাদের এখানে একটা বক্তব্য ছিল যে ডিনোমিনেটর কখনোই কিন্তু 0 হবে না। দেখো এই জন্য আমরা এইখানেতে দিয়েছি 0 ডিভাইডেড বাই 1 কিন্তু আমরা লিখতে পারি, অর্থাৎ 0 এর মধ্যে কিছু নেই মানে 0 তলায় 1 আছে, সেটা কিন্তু আমাদের আসছে রেশিওনাল নাম্বারের মধ্যে 0 ডিভাইডেড বাই 1, বাট 1 ডিভাইডেড বাই 0 যদি হয় সেটা কিন্তু হবে না, এটা কিন্তু ক্রস হবে, এটা কিন্তু ভুল ধারণা, এটা অসংগত আসবে। এখানে হলো এটা রেশিওনাল নাম্বার। এই রেশিওনাল নাম্বারের পরবর্তী পর্যায়ে আছে ইরেশিওনাল নাম্বার, যেটা একদম সম্পূর্ণভাবে বিচ্ছিন্নভাবে রয়েছে ইরেশিওনাল নাম্বার, যেখানে মধ্যে আমরা বেশ কয়েকটা নাম্বার পাই, যেমন ধরুন 5, root over of 7, এমনকি ইউনিভার্স নাম্বার যেটা আমরা পাই, ঠিক আছে? কি দ্বারা ইন্ডিকেট করে এটা কি ডেফিনেশন দেখো, an irrational number is a real number, যেটা বাস্তবে আমরা পাই real number that cannot be expressed as a simple fraction or the ratio of two integers. দুটো ইন্টিজার্স নাম্বারের ফ্র্যাকশন অথবা রেশিওতে আমরা কিন্তু এটাকে ব্যাখ্যা করতে পারি না। দেখো এখানে রুট ওভার অফ 2 আছে, এটা কিন্তু একটা আলাদা মান আসবে, এটা কিন্তু আমরা কখনোই এইরকম ভাবে সাজাতে পারবো না, এরকম ভাবে লিখতে পারবো না। পাই এর একটা আলাদা মান আসবে, সেইটা কিন্তু আমরা এইভাবে ব্যবহার করতে পারবো না। এবার যদি কেউ এখানে বলে যে পাই এর মান কত, 22 এর 7 হয়, 22 ডিভাইডেড বাই 7 হয়, কিন্তু সেইটার ক্ষেত্রে কিন্তু ধরা হয় না, এখানে পাই এর ভ্যালু কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা। আর এটা হচ্ছে ইউনিভার্স নাম্বার, ঠিক আছে? এইগুলো কিন্তু এক্সপ্রেস এই রকম ভাবে হয় না, এইটার জন্য এটা কি রেশিওনাল নাম্বার। আমরা যদি রুট ওভার অফ 7 এখানে ইনক্লুড করি, এই রুট ওভার অফ 7 কে কিন্তু আমরা রুট ওভার অফ 7 মাল্টিপ্লাই উইথ 1 করব, তাহলে রুট ওভার অফ 7 ই কিন্তু আমরা পাবো, এই রুটের বাইরে বের করে নিয়ে আসতে পারবো। ওইজন্য এটা ইরেশনাল নাম্বার হয়ে দাঁড়াবে। আর রিয়েল নাম্বার কাকে বলবো? এইখানে দেখো সমস্ত কিছুর বাইরে রিয়েল নাম্বার করে লেখা হয়েছে। রিয়েল নাম্বার হচ্ছে আমরা কি বাস্তবে আমরা যে সমস্ত নাম্বারগুলো পেয়ে থাকি সেগুলোই হচ্ছে কি হয় রিয়েল নাম্বার। অল অ্যাবাভ মেনশনস নাম্বার আর ইনক্লুড, অর্থাৎ এই রিয়েল নাম্বারের মধ্যে এই সমস্ত নাম্বারগুলো কিন্তু জয়েন করে রয়েছে, ঠিক আছে? এইটা হচ্ছে রিয়েল নাম্বার। বুঝা গেছে? কমেন্ট করবে যদি কিছু বুঝতে অসুবিধা হয়, তোমাদের কমেন্ট আমাদের উন্নতি করার জন্য একটি মাত্র।